আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমাদের আগের ভিডিওটিতে আমরা আপনাদেরকে দেখাইছিলাম কিভাবে কপি ট্রেড করতে হয়, বাইন্যান্সে কপি ট্রেড করতে হয়, কপি ট্রেড করে কিভাবে ইনকাম করতে হয়। তো এই ভিডিওটি দেওয়ার পর অনেকে কমেন্ট বক্সে এবং অনেকে আমার টেলিগ্রামে গিয়ে আমাকে অনেক ধরনের প্রশ্ন করছেন যে আমরা যেই কপি ট্রেডের ব্যালেন্সটা দিচ্ছি, ব্যালেন্সটা যে আমাদের প্রফিট আসতেছে, প্রফিটটা কীভাবে বের করব, কিভাবে ট্রান্সফার করতে হয়, তারপর কপি ট্রেড মনে করেন আর করবো না এখন, তাহলে কপি ট্রেডটা আমরা কীভাবে এটাকে স্টপ করে দিব, এখান থেকে সম্পূর্ণভাবে বের হয়ে যাব, আমাদের লাভ হচ্ছে নাকি লস হচ্ছে কিভাবে বুঝবো, এবং এখান থেকে আমাদের অর্ডারটা আমরা কিভাবে সেল করবো, মানে এই রকমের হাজার প্রশ্ন বুঝতেছেন। তো আমিও আপনাদেরকে ভিডিওতে দেখাবো যে যারা কপি ট্রেড স্টার্ট করছেন বা যারা ভাবতেছেন যে করবেন, আপনাদেরকে এই বিষয়গুলোর লাইভে অ্যান্সার দেখাবো। আর দ্বিতীয়ত যে কপি ট্রেড লাভজনক নাকি কপি ট্রেড আপনার জন্য না, এইটা নিয়ে আমি ভিডিও লাস্টে কথা বলবো। আশা করি ভিডিওটি থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। তো আমরা বরাবর মতো যে কাজটা করব যে আমরা এখন ডাইরেক্টলি টপিকে চলে আসবো। আর আমরা যে কপি ট্রেড নিয়ে ভিডিওটা দিছিলাম, এই যে ভিডিওটা আপনি এই জায়গায় পেয়ে যাবেন, ভিডিওটি আপনি দেখে নেবেন। যারা কপি ট্রেড করবেন এই ভিডিওটি দেখবেন। 4 দিনে 1800-র মতো লোক দেখছেন। একটা লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, তাহলে আপনাদের প্রশ্নের প্রত্যেকটি অ্যান্সার নিয়ে আমরা ভিডিও আনার চেষ্টা করব। এর জন্য লাইক কমেন্ট করতে হবে। তো আমরা চলে আসবো আমাদের অ্যাকাউন্টে আর কপি ট্রেড অপশানে চলে আসবেন। আমি অলরেডি চলে আসছি। তো এখানে আমি আপনাদেরকে যেভাবে জিনিসটা দেখাবো, আগে প্রথমে এটা বলে রাখি, আমি এই ভিডিওতে কোনো কিছু কোথায় কি হয় এগুলা দেখাচ্ছি না, কারণ কপি ট্রেডটা বাইন্যান্সের নতুন এবং এইটা আমার ফার্স্ট টাইম কপি ট্রেড। আমার ফার্স্ট টাইম কপি ট্রেডে আমার সাথে কি ঘটছে, আমি এই কপি ট্রেড থেকে যেভাবে বেরো যাচ্ছি বা যেভাবে আমি এই প্রফিটগুলো জেনারেট করতেছি, আমি নিজে যেটা দেখতেছি এই জিনিসটাও আপনাদেরকে দেখাবো। তো আমার প্রথম এক্সপ্রেশনের প্রথম কপি ট্রেডের যে প্রফিট বা যে বিষয়টা রয়েছে এটা আপনারা পাবেন। তো এখানে দেখেন, প্রথমে আপনি যখন কপি অপশানে আসবেন, এখানে অনগুইন অর্থ আপনি যে ট্রেডিংটা করতেছেন আপনার এটা অনগুইন। আর ক্লোজ বলতে আপনি এর আগেও যাদেরকে ফলো করছিলেন, মানে কপি ট্রেডের জন্য আপনি একাধিক ব্যক্তিকে ফলো করতে পারবেন। এখন আমি এই ব্যক্তিকেও ফলো করছিলাম, কিন্তু তারটাকে আমি ক্লোজ করে দিয়েছি, তার থেকে আমি বেড়ে আসছি। কেন? তাকে ভালো লাগেনি বা এনিহাউ বের হয়ে আসছি। তো এটা আপনি ক্লোজ লিস্টে পাবেন। তো অনগোয়িং লিস্টে যাকে আপনি স্টিল ফলো করতেছেন তাকে পাবেন। এখানে হচ্ছে যে আপনার ব্যালেন্সটা কোন ব্যালেন্স, যে ব্যালেন্সটা দিয়ে আপনি কপি ট্রেড স্টার্ট করছেন, স্টার্ট করার পর আপনার যেটা প্রফিট আসছে সেটা আপনি দেখতে পারবেন এই জায়গাটায় দেখতে পারবেন। আর এখানে আপনি টোটাল ব্যালেন্সটা দেখতে পারবেন। টোটাল বলতে কপি করার পর প্রফিট সহকারে যেটা, ওইটা দেখতে পারবেন এই জায়গাটায়। আর এই জায়গায় যেটা দেখতে পারবেন এটা হচ্ছে যে আপনি যত ডলার দিয়ে কপি করছেন এবং এই ট্রেডটা স্টার্ট করার আগে আপনার ব্যালেন্স কত ছিল ওইটা দেখতে পারবেন। তো এগুলো আমাদের মেন বিষয় না। আর এখানে যেটা আছে এটা হচ্ছে যে আপনাদের এই ট্রেড যেটা লাস্ট ট্রেডটা স্টার্ট করার আগে আপনার লাভ ছিল নাকি লসে ছিলেন, এটা এই জায়গাটায় শো করবে। আর ওই সেম জিনিসটা এখানেও শো করবে। এখন আমাদের বিষয়টা হচ্ছে যে এখানে যাকে আমরা ফলো করছি তার নামের উপর ক্লিক করা। আর এখানে আপনি অনেকগুলো অপশন পাবেন। নেট কপি অ্যামাউন্ট, আমি তাকে টোটাল $20 দিয়ে কপি করছিলাম। $20 দিয়ে কপি করার পর বর্তমানে আমি তাকে কপি করে $1.92, অর্থাৎ $21.92 হয়েছে। আর এই যে এই প্রফিটটা হয়েছে, প্রফিট হওয়ার আগে মানে আমার এই ব্যালেন্সটা নিয়ে 3 থেকে 4 বার ট্রেড করছে। এই ট্রেড কয়েকটা করার আগে সে এখান থেকে লস করছিল। লস করার পর এখানে টোটাল মনে করেন যে আমার 56 সেন্ট লস হয়েছিল। তো লস হওয়ার পরে সে আবারও একটা ট্রেড স্টার্ট করছে এবং ওই ট্রেডে আমার এখানে প্রফিট আসছে। এখন প্রফিট কত আসছে? $2.49, যেটা এই জায়গাটায় দেখতে পারবেন। তাহলে টোটাল ক্যালকুলেশন করে যে হিসাবটা হচ্ছে সেটা আপনি এই জায়গায় দেখতে পারবেন, ইন টোটাল হিসাব করে। তো এরপরে আপনি জাস্ট এই লেখাটার উপর ক্লিক করবেন, তাহলে মূল ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখানে একটু আগে যে ইন্টারফেসটা দেখালাম ওখানে যে জিনিসগুলো আছে এখানেও সেম জিনিসটা আছে। আপনি একটু নিচে আসবেন, প্রথমে এই জায়গায় একটা অপশন পাবেন পজিশনস বলতে আপনাদের কপি ট্রেডে যেরকম নিজেরা ট্রেড করতে গেলে যে এরকম পজিশনস অপশন থাকে ওই রকম এখানেও পজিশন। এটা হচ্ছে যে আপনি যাকে কপি করছেন সে যখন ট্রেড করতেছে, সে ট্রেড করার পর তার যে লাভ হয়েছে বা লস হয়েছে বা আপনার যে ট্রেডটা বর্তমানে অনগোয়িং রয়েছে সেটা এই জায়গায় দেখতে পারবেন। সহজ কথা, অনগোয়িং যেটা রানিং ট্রেড বর্তমানে সেটা এই জায়গায় দেখতে পারবেন পজিশনের মধ্যে। যেমন আমার পজিশনের মধ্যে যেটা রানিং আছে, এখানে সে 3x ক্রোসে $18 দিয়ে সে ট্রেডটা করতেছে।
এবং 3x ব্যবহার করার জন্য এটা $56 হয়েছে। টোটাল এখান থেকে 12% প্রফিট আছে, 12%-এর জন্য $2.40 টোটাল প্রফিট। এটা বাই করছিল কততে, সেল বর্তমানে মার্কেট প্রাইস কততে, আর লিকুইডেশন প্রাইস কত, এটা এই জায়গায় দেখতে পারবেন। তারপর এখান থেকে পজিশন হিস্টোরিতে আপনি আসলে দেখতে পারবেন যে আমার এইটা তো রানিং রয়েছে, আমার এইটা রানিং থাকার আগে সে আমার এই ব্যালেন্সটা নিয়ে কতবার ট্রেড করছে এবং সেগুলা সে ক্লোজ অলরেডি করছে। যেমন আমার এই $20 নিয়ে সে 1 2 3 4 5 বার ট্রেড করছে। এর মধ্যে এখানে 15% লাভ করছিল, এখানে 17% লস করছে, এখানে 12% লাভ করছে, এখানে 40% লস, এখানে আবার লাভে আছে এবং লাস্ট যেটা এখানে একটা বড় অ্যামাউন্ট প্রায় $2.42 মতো একটা লাভে আছে। তারপর ট্রেড হিস্টোরিতে আসলে এখান থেকে ট্রেডের যে হিস্টোরিটা আছে মানে ইন টোটাল হিস্টোরিটা এই জায়গায় আসবে। প্রফিট শেয়ারিং, এখান থেকে প্রফিট আপনি যখন এটাকে স্টপ করবেন তখন প্রফিট শেয়ারিংয়ের জায়গায় আসবে। আপনি যদি এখান থেকে ব্যালেন্স ট্রান্সফার করেন তাহলে এই জায়গায় এটা শো করবে। আর ফান্ডিংয়ের মানে ফান্ডিং ফি, আপনার যে ট্রেডটা করতেছেন বা আপনি করেন বা আপনাকে আরেকজন কপি করে দেখ, আপনি আরেকজনের মাধ্যমে করে নেন, এটা করতে একটা ফি লাগে, ওই ফিটাও এখান থেকে অবশ্যই আপনাকে দিতে হবে। এটা আপনার এই $20 মধ্যে বা আপনি যত ডলার থেকে ট্রেড করতেছেন এটার মধ্যে থেকেই যাবে। আশা করি এই নিচের অপশানগুলোর কাজ বুঝতে পারছেন। ট্রান্সফার অর্থ কি? ট্রান্সফার অর্থ আমি যতটুকু বুঝলাম যে ট্রান্সফার মানে আপনার এই ট্রেডটা মনে করো রানিং আছে, এখন আমি এই ট্রেডটাকে ক্লোজ করে দিলাম, অথবা আমি যার মাধ্যমে আমি যাকে ফলো করতেছি সে ট্রেডটাকে ক্লোজ করে দিল। এখন সে যদি ট্রেডটাকে এখন ক্লোজ করে দেয় আমার অ্যাকাউন্টে, অবশ্যই যেহেতু এখন এই সে প্রফিটে আছে, তাহলে তার এখন বর্তমানে আমার ব্যালেন্সে কপি অ্যাকাউন্ট ব্যালেন্সে $21.92 থাকবে। আমি তাকে করছিলাম $20 দিয়ে কপি, তার মানে $20 চাইতে বেশি আছে। কত বেশি আছে? $1.92। ওই যে বেশি অ্যামাউন্টটা থাকবে যেটা, ওই বেশি অ্যামাউন্টটাকে আপনি চাইলে এখান থেকে ট্রান্সফার থেকে আপনার স্পট ওয়ালেটে নিয়ে যেতে পারবেন। কিভাবে দেখেন, এখানে আমি উপরে রাখলাম কপি আর নিচে রাখলাম স্পট, দেওয়ার পর আমি এখানে ইউএসডিটি শেয়ার সিলেক্ট করলে এখানে ব্যালেন্স দেখতে পারবেন না। কেন পান নাই? কারণ বর্তমানে আমি প্রফিটে আছি, কিন্তু প্রফিটটা আছে রানিং ট্রেড, এটা একটা রানিং ট্রেড আছে, এই রানিং ট্রেডের মধ্যে থেকে আমি প্রফিটে আছি, কিন্তু এটাকে আমি যখন ক্লোজ করব তখন এই প্রফিটটা গিয়ে আমার মেন অ্যাকাউন্টে অ্যাড হবে। তার আগে এটা জাস্ট দেখা যাচ্ছে, যদি এখন লস হয় তাহলে এই ব্যালেন্সটা আপ ডাউন হতে থাকবে। আমি এগুলা সব কিছু স্টপ করে দেখাবো, আমি এগুলাকে বের করেও দেখাবো। তো এতটুকু কাজ এখানে। আর সেটিংসের কাজটা হচ্ছে যে এখান থেকে আপনি যে তাকে ফলো করার সময় পার অর্ডারে সে কত ডলার করে নিতে পারবে এই বিষয়গুলো সেট করছেন, ওই জিনিসগুলো আপনি চাইলে পরবর্তীতে আবারও কাস্টমাইজ করতে পারবেন। যেমন আমি এখানে তাকে $20 দিছি এবং এখানে পার অর্ডারে $10 করে নিতে পারবে, সে সর্বোচ্চ আমার ব্যালেন্স দিয়ে একসঙ্গে 2টা ট্রেড করতে পারবে আলাদা আলাদা পিয়ারে। আর স্টপ কপি এটা থেকে আপনি তার থেকে বের হয়ে যেতে পারবেন। তো এখন আমরা এটা দেখাবো আর এটা দেখাবো, এই দুটার কাজ কীভাবে। তো দুইটার কাজ করার আগে, যেমন এটা হচ্ছে যে পজিশনে আছে, পজিশন বলতে এই ট্রেডটা বর্তমানে রানিংয়ে আছে, এখন সে চাইলেই কিন্তু এই ট্রেডটাকে স্টপ করে দিতে পারবে। আমি যাকে ফলো করতেছি সে এটাকে স্টপ করতে পারবে। এখন মনে করেন যে আপনার কাছে মনে হচ্ছে যে একটা পর্যাপ্ত হয়ে গেছে ব্যালেন্স, আমি আর রিস্ক নিতে চাই না, আমি তাকে ফলো করছি, সে এটা স্টপ করার আগে আমি নিজে এটাকে স্টপ করে দেব, যাতে করে এখানে আর রিস্ক না থাকে। তো সে চিন্তাভাবনা যদি আপনার থাকে, আপনি তাকে মান্য না করে আপনি নিজে থেকে এটা স্টপ করে দিবেন, আপনি নিজেও স্টপ করতে পারবেন। সে অর্ডার প্লেস করছে, প্রবলেম নেই, কিন্তু আপনি নিজে এখান থেকে বের হয়ে যেতে পারবেন। তাহলে কি করবেন, আপনি ক্লোজ অল পজিশন অথবা নিচ থেকে ক্লোজ পজিশন এখানে ক্লিক করবেন। আর স্টপ লস এগুলো তো আপনি নিজেরা যেভাবে ট্রেডে করেন আপনি এই ট্রেডেও স্টপ লস ইউজ করতে পারবেন। তো আমরা ক্লোজ পজিশনে ক্লিক করলাম, তাহলে এখানে দেখেন আমরা যদি এটাকে ক্লোজ করি তাহলে এখান থেকে আমাদের প্রফিট কত হবে, $2.41 আমাদের প্রফিট থাকবে। এবং এখানে কি বলছে, ইউ অর্ডার উইল ফিল শুড বি অ্যাট লাস্ট মার্কেট প্রাইস 5%। তো আমরা এখান থেকে জাস্ট কনফার্মে ক্লিক করি। তো আমরা কনফার্মে ক্লিক করলাম, তারপর এই জায়গায় একটা ক্লিক দিলাম, এই যে টিক মার্ক এখানে দেওয়ার পর কনফার্ম সেল, এখানে সব কিছু আছে, আপনি কনফার্ম সেলে ক্লিক করবেন। তো আমরা কনফার্ম সেলে ক্লিক করলাম, তো আমাদের এটা সেলে চলে গেছে বা এখান থেকে আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি। তো এখন যদি আমরা পুনরায় এখান থেকে আমাদের এই যে দেখেন আমরা রিফ্রেশ করার পর আমাদের ব্যালেন্সে কিন্তু এটা চলে আসছে। একটু আগে যে অপশানগুলো ছিল সবগুলো চেঞ্জ হয়ে গেল, মানে পূর্ববর্তী আমার যে লসটা ছিল পূর্ববর্তী লসটাকে কভার করে এখন বর্তমানে $1.81 আমার স্টিল প্রফিটে আছে। আমার কিন্তু $2.40 প্রফিট ছিল, এখন $2.40 অ্যাড হলো না কেন? কারণ পরবর্তীবার বা তার আগে আমার ওই যাকে আমি ফলো করছি সেখানে যে ট্রেডগুলো করছে ওই ট্রেড করে তার
56 সেন্ট না কত যেন ছিল এখানে একটা অ্যামাউন্ট, ওইটা হচ্ছে যে সে লস করছিল। তো ওই লসটাকে কভার করে বর্তমানে আমার এখানে $21.81, অর্থাৎ $20 বেশি যেটা থাকবে ওটাই হচ্ছে প্রফিট, যেহেতু $20 দিয়ে আমি তাকে ফলোটা স্টার্ট করছি। তো এখন আমরা পুনরায় তার নামের উপর ক্লিক করে দিব যাকে ফলো করতেছি। পজিশনের জায়গায় কিছুই পাবেন না, কারণ অলরেডি তাকে আপনি ক্লোজ করে দিয়েছেন, অর্ডারটাকে ক্লোজ করছেন। এখন যে আপনি পজিশন হিস্টোরিতে আসেন, এখানে আপনি যেটাকে অলরেডি ক্লোজ করলেন, এই যে আমরা $2.40 প্রফিট নিয়ে তার থেকে আমরা ক্লোজ করে চলে আসলাম। তো এখন আমাদের অ্যাকাউন্টে তাকে ফলো করছি $20 দিয়ে। এখন আমাদের অ্যাকাউন্টে আছে $21.81, তাহলে $1.81 প্রফিট। এখন আমরা $1.81টাকে চাইলে বের করতে পারবো। এই যে দেখতেছেন নেট প্রফিটের জায়গায় $1.81। এখন যেটা প্রফিট এটা বের করবো কীভাবে, এই যে ট্রান্সফার অপশান আছে, ট্রান্সফারে ক্লিক করবেন। ট্রান্সফারে ক্লিক করার পর এই যে এই জায়গায় একটা ক্লিক করবেন, তাহলে উপরে আপনার স্পট ব্যালেন্সটা চলে যাবে কপি রাইডারের, আর নিচে স্পটটা চলে আসবে। তারপরে যে এখান থেকে $1 যেটা আছে আপনাদের, এই যে $1.63 আপনি এখান থেকে বের করতে পারবেন। এটা যদি বের করেন তাহলে আপনার অ্যাকাউন্টে $10 এখনও মেবি থাকবে। তো এখান থেকে আমরা দেখি, এখানে আমরা যদি এটা নেই, তারপর এখান থেকে মেবি এটা $1 মানে বাকি 11.63, তাহলে এখান থেকে মেবি 10% তাকে আমাদেরকে দিতে হবে, 10% তার কাছে যাবে। তো এখানে কি হচ্ছে আমরা নিজেরাই দেখি, একটু লাইভে দেখি। তো আমরা মনে করেন যে উপরে এটা দিলাম, আর এখান থেকে $11.63 আমরা কনফার্ম করে এটাকে নিয়ে নিলাম। তাহলে এখান থেকে এটা কনফার্ম ট্রান্সফার আমরা কনফার্ম করলাম। তো কনফার্ম করার পর এখন যদি আমরা এখান থেকে রিফ্রেশ করি, এই যে দেখেন আমাদের অ্যাকাউন্টে $10 স্টিল আছে। এখন এই $10টাকে কি আমরা বের করতে পারবো না? হ্যাঁ, আমরা এই $10টাকেও বের করতে পারবো। কিভাবে? এখানে আমাদেরকে চলে আসতে হবে। তারপর এই যে এখানে আমাদের প্রফিট ছিল কত, $1.81। তো যেটা বলতেছিলাম যে এখানে আপনাদের যেটা আছে $1.81 প্রফিট ছিল, তাই না? কিন্তু আপনি এখানে প্রফিট নিতে পারলেন $1.63। এখানে কিন্তু প্রায় অলমোস্ট কত সেন্ট, প্রায় আপনাদের এই যে 0.18 সেন্টের মতো আপনি এখানে প্রফিট নিতে পারলেন না। কেন পারলেন না? এটার অর্থ হচ্ছে যে আপনি যাকে ফলো করছেন তার যদি আপনি প্রোফাইলে আসেন, এই জায়গায় একটা লেখা আছে দেখেন, প্রফিট শেয়ারিং। আপনাকে যে সে ট্রেড করে দিচ্ছে এর জন্য আপনাকে তার পারিশ্রমিক দিতে হবে যে 10%। আপনাকে ট্রেড করে দিয়ে আপনার টোটাল যে লাভটা হবে, আপনার লাভের 10% তাকে দিতে হবে। আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি। সেজন্য $1.81 মধ্যে থেকে $1.63 আমরা পালাম এবং 10% তার অ্যাকাউন্টে চলে গেছে। তো এখন আমাদের টোটাল যে ব্যালেন্সটা আছে এখানে টোটাল $10। তো এটাকে আমরা যদি সম্পূর্ণটা একদম এখান থেকে একদম সম্পূর্ণভাবে বের হয়ে যেতে চাই, তখন স্টপে ক্লিক করবো। যে এখানে স্টপ, তারপরে যে এখানে দেখেন আমাদের টোটাল অ্যাকাউন্টে $8.17 থাকবে। আর টোটাল PNL যেটা আমাদের প্রফিট, আমরা আগেরটাতে আমাদের প্রফিট নিইনি, ওটা আমরা জাস্ট আমাদের বেশি অংশটা নিচ্ছি। আর এখানে আমরা যদি এখানে $1 এটা আর এটা মিলে টোটাল আমরা $10 পাবো। তো এখন যদি আমরা কনফার্মে ক্লিক করি তাহলে দেখবেন যে টোটাল $10 আমাদের অ্যাকাউন্ট থেকে এটা চলে গেছে। কোথায় চলে গেছে? আমাদের এই যাকে আমরা ফলো করছিলাম তার থেকে আমরা লিপ নিয়ে নিছি এবং আমাদের যে টোটাল যে লাভ, আমাদের লাভের অংশ সহ আমরা বের হয়ে গেছি। তো প্রথমবার, তারপর আমি যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কীভাবে বের হবেন। এবং এখানে আপনারা যে কাজটা করতে পারেন, আপনার যখন দেখবেন যে একটা পার্সেন্টেজ যেমন $20 দিয়ে ফলো করছেন, করার পর মনে করেন যে $2 লাভ হয়ে $22 হয়েছে, তখন আপনি ট্রান্সফারে ক্লিক করে ওখান থেকে $2 ব্যাক নেবেন, মানে সম্পূর্ণটা ব্যাক নেবেন না। যেমন আমি এখানে ম্যাক্স করে $11 কত যেন ব্যাক নিলাম, আপনি ওখান থেকে জাস্ট $2 লাভ হয়েছে ওখানে 2 বসাবেন, তারপর ট্রান্সফারে ক্লিক করে আপনার স্পটে নিয়ে যাবেন, $2 নিয়ে যাবেন এখান থেকে। আর বাকি অংশটা আপনাদের এই জায়গায় থাকবে। আর এখানে আমি যতটুকু বুঝলাম যে আপনাদের লাভের অংশটা এক জায়গায় অ্যাড হবে এবং যেটা আপনি $20 মেন দিয়ে অ্যাড করছেন মেনটা মেনের জায়গায় থাকবে। যদি আপনার লস হয় ওই মেন থেকেই কমবে, কিন্তু প্রফিটের হিসাবটা আলাদা থাকবে। তো এই হলো কপি ট্রেডের বিষয়টা, আশা করি বুঝতে পারছেন। তারপরে প্রশ্ন থাকলে আপনি কমেন্ট করবেন। আর আমি যেহেতু ফিউচার ট্রেড করি না, এর জন্য আমি যদি কয়েকটা ফিউচার ট্রেড করতাম তাহলে আরও ভালোভাবে বুঝতে পারতাম। আপনারা যদি বেশিরভাগ কমেন্ট করেন তাহলে আমি এই বিষয়টা নিয়ে আরও ডিপলি চেষ্টা করব। তারপর যতটুকু মনে করি যে ভিডিও থেকে আপনাদেরকে ভালো ইনফরমেশানটা দিতে পারছে। এখন মেন বিষয় যে এই ফিউচার ট্রেডের উপর বাইন্যান্সের কপি ট্রেডিংটা কি লাভজনক নাকি লাভজনক না, এবং এই ফিউচার ট্রেডিংয়ে কপি ট্রেডিংটা কারা করবেন।
তো প্রথমে যেটা বলবো যে লাভজনক নাকি লাভজনক না, তো আমি আপনাদেরকে বলবো যে এটা অবশ্যই লাভজনক আছে, কিন্তু এর চাইতে বেটার লাভজনকভাবে এটা করা পসিবল। কিভাবে পসিবল? আপনারা যাকে ফলো করছেন বা যাদেরকে ফলো করতেছেন, আপনি এই কাজটা কিন্তু নিজেরাও করতে পারবেন। আপনি যদি কপি ট্রেডে আসেন, যেমন সবচাইতে ভালো যে কপি সিগন্যাল দিচ্ছে, আপনিও কিন্তু তার হিস্টোরিটা আগে থেকে দেখতে পারবেন যে সে কোন পজিশানে এটা অর্ডার দিচ্ছে। সেক্ষেত্রে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাক্টিভ থেকে দেখতে হবে যে সে অর্ডার করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনিও তার ওই প্রাইজে অর্ডার করবেন, বা তার চাইতে যদি আপনি অল্প প্রাইজে সে সময় পান, ওই প্রাইজে আপনি অর্ডার করবেন। সেক্ষেত্রে তাকে দেখে আপনি নিজেরা রিসার্চ না করে আপনি ওই যাকে ফলো করার কথা ওকে দেখে আপনি অর্ডারটা প্লেস করতে পারতেছেন। সেক্ষেত্রে অন্যের উপর ডিপেন্ডেবল থাকতে হলো না। আর এখানে আরেকটা লস, যেটা যে আরেকজনকে ফলো করলে, আপনি নিজে করলে কাউকে আপনাকে প্রফিটের ভাগ দিতে হতো না, কিন্তু আপনি যদি আরেকজনকে মাধ্যমে কপি ট্রেডটা করে নেন, তাহলে তাকে আবার আপনার প্রফিটের 10% দিতে হবে। কিন্তু আপনি যদি লস করেন, আপনার লসের 10% সে নিবে না। সেক্ষেত্রে শুধুমাত্র যদি লাভ হয়, লাভের 10%ই আপনাকে তাকে দিতে হবে। এই হলো দুইটা বিষয়। আর এখন বলতে পারেন যে তাহলে কপি ট্রেড কাদের জন্য? কপি ট্রেডটা তাদের জন্য যারা হচ্ছে গিয়ে এই রকমের রিসার্চ করতে চান না, বা মনে করেন না যে আমরা এতগুলো ট্রেড নিব, বা নিজেরা রিসার্চ করে কোন জায়গায় অর্ডার প্লেস করতে হবো। এক কথায় ঝামেলাগুলোকে নিতে চান না, শুধুমাত্র চান যে আমাদের ডলারটা আমরা আরেক জায়গায় দিব, আমাদের ডলার লাভ হলে হোক লস হলে হোক, এরকম চিন্তাভাবনা থেকে করবেন। কিন্তু আপনি যখন আরেকজনকে কপি ট্রেডের জন্য দিবেন, এখন সে গ্যারান্টি দিতে পারবে না যে আপনার প্রফিট আসবে কি না। হয়তো বা প্রফিট আসতেও পারে, অথবা প্রফিট নাও আসতে পারে, কিন্তু তারা যেহেতু বড় ট্রেডার, তারা অবশ্যই চেষ্টা করবে প্রফিট আনার জন্য। কারণ তারা প্রফিট যদি আনতে পারে, তাহলে তাদের র্যাঙ্কিংয়ের দিক দিয়ে তারা আরও এগিয়ে যাবে, এবং সেক্ষেত্রে তারও 10% প্রফিটও সে পাচ্ছে, এবং তার র্যাঙ্কিংয়ের দিক দিয়েও সে এগিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তার কিন্তু অবশ্য লাভ আছে, আর আপনাদেরও লাভ আছে যে ওর প্রফিটের জন্য ওও ভালোভাবে কিন্তু ট্রেডটা নিবে। এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে আপনাকে কপি ট্রেডটা করা উচিত। আর লাস্ট একটা টিপস দিব, যেটা হচ্ছে যে যাদের ডলারের পরিমাণটা বেশি, কিন্তু এরকমভাবে ট্রেড নিতে নিজেরা সময় পান না, বা নিজেরা এরকমের ঝামেলার মধ্যে থাকতে চান না যে অটোমেটিকলি কাউকে ডলার দিবেন, সে আপনাকে কপি করে দিবে, আপনার লস হলো সমস্যা নেই, এরকম যাদের চিন্তাভাবনা আছে তাদের জন্য আমি একটা টিপস দেব, যে আপনি একাধিক ব্যক্তিকে কপি করেন। আপনার যদি টোটাল $100 থাকে, $100কে আপনি 5টা ভাগ করেন, 5 ভাগের মধ্যে প্রত্যেক ভাগে আপনি $20 করে রাখেন। এখন এই $20 করে আপনি টোটাল 5টা ভালো মানের কপি ট্রেডার খোঁজেন, এবং 5 জনকে আপনি $20 করে দেন। তো আপনি যদি 5 জনকে $20 করে দেন, দেখা গেল যে একজন ট্রেডার যদি $1 লসও করে, আরেকজন ট্রেডার কিন্তু প্রফিট করবে। তো 5 জনের মধ্যে 5 জনই লস করবে না। যদি কোনো দিন 3 জনও লস করে, 2 জন হলেও প্রফিট করবে, আবার একজন লস করলে 3-4 জন হলেও প্রফিট করবে। এক কথায় প্রফিটের সংখ্যাটা থাকবে, যেহেতু তারা ভালো ট্রেডার, ভালোভাবে তারা ট্রেড করবে। সেক্ষেত্রে আপনি 4-5 জনকে যদি এভাবে আপনার ডলার দিয়ে ট্রেড করে নিতে পারেন, তাহলে প্রফিটে থাকার সম্ভাবনা রয়েছে। আপনি যদি $100 দিয়েও ট্রেড করেন, এখন অনেকে হিসাব চাইবেন যে কত প্রফিট আসতে পারে। যেমন আমি যতটুকু বুঝলাম একটা ট্রেড থেকে, এটা খুব বেশি ট্রেড না, একটা ট্রেড থেকে যতটুকু বুঝলাম যে আপনি যদি $100 দেন, তাহলে পার ডে মিনিমাম $5 থেকে $10-15 পর্যন্ত আর্নিং পসিবল, যদি ট্রেডারদের সেরকম সিগন্যাল যদি কাজে লাগে, এবং মার্কেট যদি ভালো রকমের আপ ডাউন করে। এবং অবশ্যই আপনি যখনই ট্রেড করতে যাবেন না কেন, অন্য কাউকে ডলার দিতে যাবেন না কেন, আপনি সেই ট্রেডারের এই যে এখানে লেভারেজের দিকে লক্ষ্য রাখবেন, যে সেই ট্রেডার নিয়মিত কত লেভারেজে ট্রেড করতেছে। আপনি যদি দেখেন সেই ট্রেডার বড় বড় লেভারেজে ট্রেড করতেছে, সেই ট্রেডার থেকে আমি বলবো যে একটু ভাবে চিন্তে সেই ট্রেডারকে আপনার ব্যালেন্সটা দিবেন, কারণ তারা সে চিন্তাভাবনা থেকেই ট্রেডগুলো করে, কিন্তু আপনার ফান্ড অল্প একটু মিস্টেক হয়ে গেলে জিরো হয়ে যেতে পারে। যেমন আমি যে ট্রেডারকে ফলো করতেছিলাম, এই রকম ট্রেডারকে ফলো করবেন যারা 4%, 5%, 10% এর বেশি লেভারেজে ট্রেড করে না। সেক্ষেত্রে একটু সময় লাগলেও সেই ট্রেডারদের থেকে আর্নিংটা পসিবল। তো আশা করি এক ভিডিওর মধ্যে আপনাদের যতগুলো প্রশ্ন, সকল প্রশ্নের অ্যান্সার পেয়ে গেছেন। আর তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে, সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাই দিবেন। ভিডিওর কোন পার্টের অ্যান্সারটা আপনাদের জন্য বেস্ট ছিল, সেটা আমাদেরকে কমেন্টে জানাবেন। আমাদের টেলিগ্রামে যারা এখনও পর্যন্ত যুক্ত হন নাই, আমি ডেসক্রিপশনের লিঙ্কটি দিয়ে দিব, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতেও প্রত্যেকে জয়েন করে নেবেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।